নীতিতে চলবেন। এই জন্য ফিরাউনের ঘরে আল্লাহ তাআলা রাখলেন তাকে 25 বছর, শিশুবেলা থেকে নিয়ে 25 বছর পর্যন্ত। এরপর 8 বছর রাষ্ট্র যে ইসলামিক রাষ্ট্র কিভাবে চালায় সেই জন্য আল্লাহ তাআলা তাকে ইসলামিক পলিটিক্যাল সিস্টেম, ইসলামিক এডুকেশনাল সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম, ইসলামিক কালচারাল সিস্টেম ইত্যাদি সব বোঝানোর জন্য, সংস্কৃতি, ইসলামী শিক্ষা, ইসলামী অর্থ, ইসলামী পরিবার, ইসলামী রাজনীতি এইটা শেখানোর জন্য আল্লাহ তাআলা 8 বছর পর্যন্ত এক নবীর অধীনে তত্ত্বাবধানে রেখে রেখে প্রশিক্ষিত করে গড়ে তুললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করুন, তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা যেহেতু রাষ্ট্র পরিচালনা করাবেন এই জন্য রাজনৈতিক পরিবারে তাদেরকে পাঠিয়েছেন এবং সম্ভ্রান্ত পরিবারে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা নবী বলতে যা বুঝি আসলে তাই না, অনেকেই ভুল বুঝছি। নবী মানে মনে করছি নবীর কি সুন্দর একটা টুপি ছিল মাথায়, কি সুন্দর পাগড়ি পরতেন, আতর পাথর সুরমা খুরমা নিয়ে ব্যস্ত থাকতেন। নবীর একাধিক স্ত্রী ছিল, স্ত্রীদেরকে সময় দিতেন। তাহলে বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র চালালেন, এই কাজ কে করলো? শুধু তাই না, যুদ্ধ হলো, 36টা যুদ্ধ হলো, 27টা যুদ্ধে নবীজি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আদালতের প্রধান ছিলেন, ওদিকে আবার তাহাজ্জুদও পড়তেন, এই দিকে কারো কারো সাথে সন্ধি করতেন, কারো কারো বিরুদ্ধে যুদ্ধে কাফেলা পাঠাতেন। এই যে বিশাল বিশাল ইসলামিক স্টেট কায়েম করলেন, এই কাজ কে করেছে? আমরা মনে করি নবী শুধু তাহাজ্জুদই পড়তো না, যারা জিকির করে তারা মনে করতো নবী বুঝি বসে শুধু জিকিরই করতো না। কেউ মনে করেছে নবী বুঝি শুধু দাড়িতে মেহেদি দিয়ে বসে থাকতো না। নবীর কাজ ছিল মূল রাষ্ট্র পরিচালনা করা। তার কারণ কোন নবী পৃথিবীর কোন কুফরি শক্তির অধীনে নিরাপদে বসে থাকবেন আর নীরবে নিশ্চিন্তে আল্লাহর নবী কাফেরের আইন মেনে নেবেন, এটা নবীর জন্য মানায় না। এই জন্য নবীদের কাজই হলো কুফরি আইনকে ধ্বংস করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে দেয়া। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হবেন, এই জন্য তাকে প্রেসিডেন্টের ঘরে পাঠিয়ে দিয়েছেন কে? ভাইয়েরা দেখলো কূপের মধ্যে, বাইরে ফেলছে কোথায়? কূপের মধ্যে। আর আল্লাহ রব্বুল আলামিন কূপ থেকে তাকে নিয়ে গেলেন প্রেসিডেন্টের ঘরে, কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ প্রেসিডেন্ট বানাবেন। বলুন মারহাবা, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্টের ঘরে বড় হচ্ছেন। মিশর বলতে কি বোঝায় তিনি বুঝে ফেললেন। রাজনীতি কি, সমাজনীতি কি, অর্থনীতি কি, সংস্কৃতি কি, সব কিছু তিনি আত্মস্থ করলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কত? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন সে ম্যাচিউরড হয়ে গেল, 25 বছরে তিনি বালেগ হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন এখন তাকে নতুন কিছু জিনিস দিলাম, তার নাম হলো হুকমা ওয়া ইলমা, রাষ্ট্র পরিচালনার জন্য হুকুম, আর তাকে অনন্য জ্ঞানে ধন্য করে দিলাম, যাতে করে কোনো জায়গায় বিচার ব্যবস্থা পরিচালনা করতে তার যেন কোনো অসুবিধা না হয়। এর আগে দেখেন না, আবার ওইদিকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর সবাই তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? এবারে আসুন, ইউসুফ আলাইহিস সালাম এমনিতেই সম্ভ্রান্ত, সৎ, নির্ভীক এবং আমানতদার, রাষ্ট্রের সব মানুষের যেন দৃষ্টি আকর্ষণ করেছেন, পরিচ্ছন্ন এক মানুষ। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যৌবন যখন আসে তখন যে কোনো সুন্দরের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে ওঠে মানুষ, ঠিক না? হ্যাঁ, আরো বেশি সুন্দর। বলে যে যৌবনে কাকও সুন্দর। অরাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। শুরু হয়ে গেল। তিনি
যৌবন আসলে পুরুষদের কিছু আলাদা চিহ্ন প্রকাশিত পায়, যেমন মোষ গজাবে, দাড়ি হবে, বুকে পশম হবে, কণ্ঠস্বরটাও চেঞ্জ হয়। ঠিক কিনা বলেন আপনারা? এমন সময় আজিজ মিশরের স্ত্রী, নাম ছিল জুলাইখা নারী, এই নারীর কুদৃষ্টি পড়েছে ইউসুফের উপরে। আমার কথা আপনাদের বুঝে আসবে যদি বুঝের নিয়ত করেন। আপনারা সবাই বোঝার নিয়ত করেছেন? কক্সবাজারের ভাইরা কোরআন বোঝার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখেন। এবার খেয়াল করুন, এতদিন পর্যন্ত নজর পড়ে নাই, হঠাৎ করে এই ঘরে বড় হওয়া মানুষটি আজকে হঠাৎ করে তার এমন নজরে আসলো যে তাকে নিজের করে পাওয়ার জন্য আহ্বান করা শুরু করে দিল এবং একেবারে দরজা বন্ধ করে একান্ত প্রকোষ্ঠে তাকে কুপ্রস্তাব দিয়ে ফেললো। এখন আপনারা বলুন তো দেখি, এখানে তিনটা কথা। এক নম্বরে কুপ্রস্তাব যে দিয়েছে তার নাম কি? পুরুষ না মহিলা? বেশ ভালো কথা বুঝছেন একটা কথা। দ্বিতীয়বারে তাকে নজরে পড়েছে, এই মহিলার নজরে পড়েছে মহিলার, এটা কখন বলেন তো দেখি? ইমেসিউড অবস্থা না মেসিউড হওয়ার পরে? মানে নাবালক অবস্থা না বালেগ অবস্থায়? ঠিক তেমনি এই পৃথিবীতে যারা নাবালক সংগঠন, নাবালক ব্যক্তিত্ব, বোঝে কম, তাদের দিকে দুষ্ট মহিলাদের কোনো নজর থাকে না। বরং যখন আপনি একটু বড় হয়ে উঠবেন, শক্তিশালী হয়ে উঠবেন, তখনই আপনাকে ধ্বংস করার জন্য মহিলাদের কুনজর পড়ে। বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন আছে, অর্গানাইজেশন আছে, সেখানে আছে অনেক নেতা নেত্রী, অনেক পীর বুজুর্গ আছেন, তাদের দিকে কোনো কুনজর পড়ছে না। একটা দলের দিকে কুনজর পড়ছে, তার কারণ ওরা মেসিউড হয়ে যাচ্ছে। এই কারণেই কুনজরটা পড়ছে। কথা বুঝছেন কিনা? নজর পড়ছে পুরুষের না মহিলার? আরো পরে তাফসীর নিজেরা বুঝে লইয়েন। ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কাজটার দিকে আহ্বান করলো, মহিলা আস্তে আস্তে করে নিজের গায়ের জামা খোলা শুরু করে দিল। মানে তুমি আমার সাথে ঐক্য করো, আমি যা বলি তাই করো। আমি যা বলি? কে প্রস্তাব দিছে? মহিলা প্রস্তাব দিল, আমি যা বলি তাই করো, আমি যা বলি তাই শোনো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলুন তো দেখি, মহিলার সব কথা মানতে রাজি হবে নাকি? হবে না। দরজা বন্ধ করে দিল, একটা লোভনীয় প্রস্তাব দিল, আমার কথা তুমি শুনে নাও। তার সাথে সাথে 6 তলা বিল্ডিং এর উপরে, 60 হাত উপরে ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে বিভিন্ন রং বেরঙের অশ্লীল ছবি লাগানো আছে, এমনকি মূর্তি আঁকা পুরুষ এবং নারী, উলঙ্গ নারীর মূর্তি বানানো, যা দেখলে একজন যুবকের মাথা ঠিক থাকার কথা না। এমন অবস্থা দেখা এইদিকে ইউসুফ আলাইহিস সালাম মাথার তার চোখ দিয়ে হাতটা ঢেকে, হাত দিয়ে চোখ ঢেকে রাখলেন। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমার আশ্রয়দাতা হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রস্তাবে রাজি হলেন না ইউসুফ আলাইহিস সালাম। মহিলার মাথা গরম, এক পর্যায়ে নিজের মাথার কাপড় ফেলে দিল, নিজের বুকের কাপড় ফেলে দিল, পরনের কাপড় একটা একটা করে খোলা শুরু করে দিল, যাতে করে আকর্ষণীয় করা যায়, যাতে করে আকর্ষিত করা যায়। আবার ডাক দিয়ে বলতেছে, ইউসুফ রে, তুমি মনে করো না আমি বুঝি বুড়ি হয়ে গেছি, বরং শোনো, আমি হইলাম একেবারে বাকেরা, মানে সতী নারী। তার কারণ আজিজ মিশর হইল একটা নং পুরুষ, সে যেহেতু রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, এই জন্য তার ঘর করি আসলে আমাকে কেউ স্পর্শ করে নাই। তুমি দেখো না আমি কত সুন্দর। আর ইউসুফ পয়গাম্বরেরও প্রশংসা করলো, ইউসুফ তোমার চোখ দুটি কি সুন্দর, ডাগর কাজল কালো চোখ, কি সুন্দর ঈগলের ডানার মতো তোমার দুটি চোখের ভুরু, কি সুন্দর দেখতে তোমার চোখের পাপড়িগুলো, কোকড়ানো চুল, কি সুন্দর নাকটা তোমার খাড়া তীরের মতো, কি সুন্দর গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট তোমার, কি সুন্দর দাঁত, মনে হয় যেন হীরামণি মুক্ত জহরত ঝরে পড়ে যখন তুমি হাসি দাও। ওই ইউসুফ, কি সুন্দর তোমার কোকড়ানো চুল, মনে হয় যেন মেঘের ঢেউ খেলানো।
মনে হয় যেন ইউসুফ রে তোমার দিকে তাকালে চোখ ফিরানো যায় না। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বললেন, গুনাহ করে এই সুন্দর দেহ এবং আকর্ষণকে আমার নষ্ট করতে দিতে পারবো না। তার কারণে একদিন এই চোখ ম্লান হয়ে যাবে, চোখের আলো ফুরিয়ে যাবে, চোখ একদিন জমিনের সাথে মিশে যাবে। একদিন আমার সুন্দর দেহটা মাটি খেয়ে ফেলবে, একদিন আমার এই দাঁতগুলো পিঁপড়ারা ভাগ করে যার যার বাসায় নেওয়া শুরু করে দিবে। একদিন আমার মুস্কি হাসি ফুরিয়ে যাবে, আমার ঠোঁট একদিন জমিনের সাথে মিশে যাবে। কিন্তু গুনাহ করলে গুনাহ শেষ হবে না, তুমি আমাকে ডিস্টার্ব করো না। কিন্তু কি অবস্থা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা